বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা আসলে আপনার বেকার রয়েছেন বা স্টুডেন্ট লাইফ রয়েছেন, আসলে প্রত্যেকের জীবনে একটা সময় থাকে যারা অর্থের একটু সমস্যায় পড়েন বা ব্যবসায়িক ক্ষেত্রে বিভিন্ন বিনিয়োগের জন্য আপনাদের টাকার প্রয়োজন আছে। আবার অনেকেই রয়েছেন চাকরির পাশাপাশি, যে চাকরির যে টাকা দিয়ে আপনারা আসলে ফ্যামিলি চালাইতে বা নিজেদের একটা সঞ্চয় করতে খুব কষ্ট হয়ে যায়। তো আজকের ভিডিওটা মূলত এই কারণে, যারা আপনার যারা চাকরিজীবী রয়েছেন এবং যারা স্টুডেন্ট রয়েছেন, যাদের বেকারত্ব দূর করতে যাচ্ছেন, তো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন। অবশ্যই আপনাদের মানে সামান্য হলেও উপকৃত হবেন যদি আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন। আসলে মানুষের মানে সবচেয়ে বড়, আমার এই ভিডিওর সবচেয়ে মেইন পয়েন্ট হচ্ছে মানুষের টার্গেট। না, আপনি যদি ধরেন টার্গেট ছাড়া জীবন কখনো আসলে ফুলফিল হয় না। আপনি পড়াশোনা করতেছেন, প্রত্যেকের একটা টার্গেট থাকে যে আমি পড়াশোনা করে এই হব বা এই হব, কিন্তু আপনার টার্গেট ছাড়া কখনো আপনার সেই লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। ঠিক আছে? আমরা যে যখন একটা গাড়িতে উঠি, আমরা অবশ্যই একটা আগে থেকেই গাড়িতে ওঠার আগে আমাদের একটা টার্গেট ফিক্সড করা থাকে যে আমরা ওই জায়গায় যাব। আর টার্গেট যদি না থাকে, আমরা তো কোনো গাড়িতে উঠলে পরে এই গন্তব্য না থাকলে আমরা কোথায় যাব সেটার কোনো আমাদের কোনো মানে কোনো সিউরিটি নাই। সেই জন্য সেম একই রকম এই উদাহরণটা আপনার জীবনের জন্য সবচেয়ে বাস্তব উদাহরণ। তা আপনার যদি একটা লক্ষ্য না থাকে যে আমি কি করব, সেটার কোনো ইয়ে না থাকলে আপনি কখনো পৌঁছাতে পারবেন না। তো প্রথমে আপনার টার্গেট করতে হবে যে আমি এটা করব। তো যারা সরকারি চাকরি করবেন তারা অবশ্যই সরকারি চাকরির জন্য অনেক ট্রাই করবেন, প্রিপারেশন নিবেন। যারা বিসিএস ক্যাডারে দিতে যাচ্ছেন, যারা বিসিএস ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। আপনার যে কাজ করেন সেই প্রিপারেশন না হলে হবে না। আর যারা বেকারত্ব রয়েছেন, বেকারত্ব আসলে আমি বলবো এটা নিজেদের কারণেই আপনারা বেকারত্ব আসলে এটা কোনো আসলে যে রয়েছে সেই সমস্যা আসলে জানি অনেকে ফেস করছেন, পড়াশোনা করে চাকরি পাচ্ছেন না। কিন্তু আপনারা শুধু পড়াশোনা করে চাকরির জন্য না ছুটে, যেহেতু আপনি চাকরি পাচ্ছেন না, আপনারা নিজেরা কিছু একটা করার চেষ্টা করেন। এখানে অনেক স্কোপ রয়েছে। যদি আপনি ইউটিউবে হাজার হাজার ভিডিও পাবেন, অনেকে গাইডলাইন দিবে, আসলে গাইডলাইনে কাজ হবে না। আগে আপনার নিজের চিন্তাধারা, একটা আপনি একটু 5 মিনিট নিজে বসে বা সারাদিনে আপনি আধা ঘন্টা নিজেকে নিজে একটু চিন্তা করে দেখেন আমি কি করতে পারি, কি কি করলে আমি আমার একটা ছোটখাটো দিয়ে স্টার্ট করতে পারি। আপনি নিজে একটু ভাবো, মানে নিজেকে নিয়ে একটু নিজে একটু চিন্তা করে দেখেন। সেক্ষেত্রে আমি তো অবশ্যই গাইডলাইন দেবো। আমার ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ছোট ছোট টিপসে আপনাদের অনেক উপকার হতে পারে, এটা আমি আশা করি। কারণ আমি আমার এই যে আমি সারাদিন কিন্তু চাকরি করার পরেও কিন্তু আমি ইউটিউবে একটা ভিডিও দিচ্ছি, এটা কিন্তু আমার একটা চ্যালেঞ্জিং। কারণ আপনি সারাদিন জার্নি করার পরে, বাসে জার্নি করে সারাদিন অফিসে আউটপুট দেওয়ার পর আবার বাসায় এসে ফ্যামিলিকে সময় দেওয়ার পরে আমি একটা ভিডিও করি, এটা হচ্ছে আমার ইচ্ছা। কারণ আমার টার্গেট যে আমি ইউটিউব থেকে ইনকাম করবই। তো সেই জন্য আমি আমার এই যে চাকরি থেকে ইনকাম করতেছি, আবার ইউটিউব থেকে ইনকাম করতেছি, আবার আমার অফলাইন আমার বিজনেস আছে। আমি ৪টা ৫টা অনেক কিছু চালাচ্ছি। মানে এটার কারণ কি? কারণ আমার ইচ্ছা যে আমি করব। এত কষ্ট করার মাধ্যমে কিন্তু আসলে মানুষের কষ্ট ছাড়া কোনো কিছুই সম্ভব না। কিন্তু কষ্টটা আপনি কিভাবে করবেন একটু ক্যালকুলেট করে করতে হবে। এটা হচ্ছে মেইন পয়েন্ট। আমি মেইন পয়েন্টে আসি। তো আপনার টার্গেট, ১ম এ আগে টার্গেট ফিক্স করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি বেকার থাকেন, আপনার এই চাকরির পাশাপাশি আপনার ছোটখাটো নিজেই যাই পারেন শুরু করতে হবে। বসে থাকলে হবে না। সময় একবার চলে গেলে এটা আপনি কখনো পাবেন না। আসলে কাল করব, ওই করব, ওই করব, আসলে টাকা আসলে না, এরকম করতে করতে দেখবেন সময় কখনো থেমে থাকে না। তো আমার কথা হচ্ছে, প্রথমে আপনি ছোট থেকে স্টার্ট করেন। যদি আপনি মনে করেন চাকরিজীবী থাকেন, চাকরির পাশাপাশি ধরেন বাসায় আসতে আসতে রাত ৭ ৮টা বা ৯টাও বেজে যায়। আপনি ৯টার পরে কি করবেন সেটা আগে লক্ষ্য করেন। যদি বলেন ভাই ৯টার পরে তো আমার ফ্যামিলিকে সময় দিতে আমি সময় পাই না, রেস্ট নিতে আমার অবস্থা খারাপ হয়ে যায়, আমি কিভাবে কি করব? না ভাই, আপনি একটু চিন্তা করে দেখেন। জাস্ট আধা ঘন্টা সময় দেন। অফিসে আসার আগে আপনি একটু আধা ঘন্টা আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে আপনি মিশেন। একটু নেটওয়ার্কিং তৈরি করেন। দেখেন, বিজনেসের সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে নেটওয়ার্কিং। মানে আপনার মানুষের সাথে একটু পরিচিত হবেন। ধরেন কেউ আপনার পরিচিত না, ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ, বিভিন্ন ধরনের মানুষ, কিশোরগঞ্জ, আপনার সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, যে কোনোই হোক না কেন, বরিশাল, আপনি সবার সাথে আগে পরিচিত হন। কারণ একই এলাকা থাকলে আপনার আপনার যারা বিদেশে বা রয়েছে, দেখেন মানুষের সাথে মিশে থাকতেছে না। কারণ মিলেমিশে যদি না থাকতে পারে, দেখলে আপনি তো ওখানে থাকতে পারবেন, টিকতে পারবেন না। আর যদি মনে করেন সকালে সারাদিন ওই অফিসে আসলাম, অফিস থেকে আইসা বাসায় ঘুমালাম, সে দিন গেল রাত গেল, আপনার কার সাথে পরিচিত হলেন না, তাহলে তো আপনি বিজনেস করতে পারবেন না। অনলাইনে পরিচিত হলে আপনি অনলাইনে প্রতিনিয়ত আপনার কনসিস্টেন্টলি আপনার ডিজাইন দিতে হবে, তারপরে আপনার পোস্ট আপ করতে হবে। যেরকম অনলাইনে এক এক ক্লায়েন্ট আসে, আজকে পরিচয় কিন্তু ভালো। আপনি যদি ভালো কমিউনিকেশন করতে পারেন, তাহলে আপনার অনলাইনে ভালো একটা মানে আপনার যে এক্সিস্টিং ক্লায়েন্ট যাদের কাছে একবার সেল করছেন, সেটা আবার আপনি করতে পারেন যদি আপনার সেই প্রপার হয়ে তাদের সাথে ভালোভাবে মিশতে পারেন, কথা বলতে পারেন, ভালো কোঅপারেশন বজায় রাখেন।
বা কিছুদিন পর পর তাদের মেসেজ করলেন যে ভাই আপনার আর কোনো কিছু লাগবে কিনা, বা এসে আমাদের এই সাপোর্টটা দিচ্ছি, এই প্রোডাক্টটা দিচ্ছি, তখন তার সাথে আপনার একটা বন্ধুত্ব হয়ে গেল। তো সব বন্ধুরা, আমি যেটা বলতে চাচ্ছিলাম, নেটওয়ার্ক সবচেয়ে বড়, বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে বড় হচ্ছে নেটওয়ার্ক। আপনি যত মানুষের সাথে চলবেন, যত মানুষের সাথে মিশবেন, যত মানুষের সাথে কথা বলবেন, যত মানুষের সাথে পরিচিত হবেন, একজনের সাথে পরিচিত হবেন, ওর বন্ধুর সাথে আপনি আস্তে আস্তে পরিচিত হয়ে যাবেন। নেটওয়ার্ক কি জন্য ইম্পর্টেন্ট? আপনার যে কোনো কিছু করতে হলে মানুষের সাথে পরিচিত অবশ্যই লাগে। একটা প্রোডাক্ট আপনি করলেন, বা আপনার ছোটখাটো বিজনেসে মানুষের সাথে চায়ের আড্ডার সময় বসে মানুষের সাথে কথা প্রতিদিন অফিসের পরে আপনি 10 মিনিট 15 মিনিট যেখানে বড় চা আড্ডা হয় ওখানে এসে একটু বসে কথাবার্তা বলে মানুষের সাথে পরিচিত হলে দেখবেন কিভাবে আপনার একটা পয়েন্ট বা একটা সোর্স বের হয়ে যায়, আপনি নিজেও বলতে পারবেন না। আমি আমার বাস্তবে আমার উদাহরণ দিয়ে বলি, আমি কিন্তু আমি একটা এলাকায় প্রায় অনেক দিন যাবত চলাফেরা করতেছি। আসলে কেমনে কি ওরে, আমি একটা সময় চাকরি ছেড়ে দিছি, নিজে চ্যালেঞ্জ নিয়ে আমি ব্যবসাও করেছি, ব্যবসা এখনো আমি করতেছি। আমি ব্যবসার থেকে আমি আসলে মানুষের সাথে পরিচিত হতে 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 এই যে মানুষের সাথে হতে হতে মানে ব্যবসার সোর্স কিভাবে আসে এটা আপনি নিজেও বলতে পারেন না, কত দিক দিয়ে সুযোগ চলে আসে। তখন আমি সেই সুযোগটাকে আপনি সেই সময় মতো লুফে নিতে পারবেন। তো সেই জন্য আপনার পরিশ্রম করতে হবে, পরিশ্রম সবচেয়ে বড়, এটার কোনো মানে আপনার মানে বিকল্প নাই। তো সেটা করতে হলে আপনার প্রথমে ইচ্ছা শক্তি থাকতে হবে, টার্গেট থাকতে হবে। আর যারা বেকার রয়েছেন, আপনারা অবশ্যই পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা যেটা রয়েছে সেটা অবশ্যই আপনি শিখতে হবে। দেখা গেলো এসএসসি পরীক্ষার পরে আপনার যে 2-3 মাস গ্যাপ পাচ্ছেন, সেটা কম্পিউটার শিখতে পারেন, গ্রাফিক্স ডিজাইন, তারপর ফ্রিল্যান্সিং, তারপরে আপনার মোবাইল, অটোমোবাইল রয়েছে, গ্যারেজের কাজ রয়েছে, বিভিন্ন ধরনের আইটেম, মেয়েদের যারা রয়েছেন আপনাদের বিভিন্ন আপনাদের রিলেটেড যে কাজগুলো রয়েছে, বিভিন্ন যেগুলো আমরা সেলাই মেশিনের কাজ রয়েছে, তারপরে বুটিক্সের কাজ রয়েছে, বিভিন্ন বাইং হাউসের বিভিন্ন ধরনের আপনার যে কাজগুলো আছে, ট্রেন আপ রয়েছে, এগুলো দেখেন, ইউটিউব থেকে শিখেন, যতটুকু শিখেন প্র্যাকটিক্যালি আপনার এগুলো শিখেন। তারপরে দেখা গেল মানে কোনো কাজকে আসলে ছোট করে দেখবেন না, কোনো কাজই আসলে ছোট না। আপনি ছোট থেকে শুরু করেন, দেন এটা কবে যে আস্তে আস্তে আপনার কনসিস্টেন্টলি বজায় থাকলে এটাতে কিভাবে আপনার একটা লাইফ চেঞ্জ করে দেবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তো আপনাদের আমি এটাই মোটিভেশন করার জন্য আসি, আসলে আমি আমার লাইফ, রিয়েল লাইফটা আপনাদের বোঝাতে চাচ্ছি যে আপনারা ছোট ছোট করে আস্তে আস্তে করেন, দেখবেন এক সময় আপনার টাইম কিন্তু মানুষের একই টাইম। আপনার আজকে যদি রাতে 10টা বাজে, আমার জন্য রাতে 10টাই, আমার জন্য 1 মিনিট কম বেশি না। কিন্তু আপনি যদি মনে করেন যে আধা ঘন্টা সময় আমি বন্ধুদের সাথে চা আড্ডা সিগারেট খেয়ে ব্যয় করব, ওটা আপনার ধরেন ফালতু গেল। কিন্তু এই আধা ঘন্টার সময় যদি আপনি মনে করেন বিজনেসের স্বার্থে, আপনার মাথা সবসময় সেট করে দেখে যে আমি একটা এক্সট্রা আর্নিং করবো, দেখেন চাকরি করে আপনি যে টাকা কামাবেন সারা জীবন, লাইফ একটু হয়তো বা ভালো চলতে পারবেন, কিন্তু কিছু করতে পারবেন না, হয়তো বা কিছু জমাইতে পারবেন, এটা দিয়ে আপনার লাইফে ফুলফিল হবে না। যে সারা জীবন অনেক ভিডিও দেখছেন এই একই কথা বলে, আসলে এই একই কথা বলার পিছনে কারণ রয়েছে, সবাই তো এই জিনিসটা ফেস করে আসছে সমস্যাটা। আপনার কিছু করতে হলে হয়তো বা চাকরি করেন, পিছুটান আছে যে বা চাকরি সাইডে একটা বিজনেস করতে পারবেন, ওই রকম এবিলিটি না বা ইনভেস্ট করেন, হ্যাঁ আমি জানি এরকম ফেস আমিও করছি। চাকরি পাশাপাশি ছোট থেকে শুরু করেন, অনলাইনে একটা বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে, অনলাইনে বাচ্চাদের কত খেলনা রয়েছে, একটা প্রিমিয়াম একটা খেলনা আপনি চুজ করেন, হাজার হাজার যে চক বাজার থেকে আপনার পাইকারি মাল কিনে নিয়ে আসলেন, বাসায় বসে সুন্দর করে একটা ঘরে একটা সেট আপ করে। যদি বলেন ভাই সেট আপ নাই, ভাই আমার এখানে যে সেট আপ রয়েছে, আমার এখানে কোনো মাইক্রোফোন নাই, ভালো একটা ইয়ে নাই, কোনো কিছু নাই, সবই ছিল, মানে আমি বলতেছি যে আজকে করবো আজকে করবো করতে করতে আর হয় না। আমাকে যা আছে এটা নিয়ে শুরু করতে হবে, মেইন কথা হচ্ছে, বুঝছেন? আমার চ্যানেল এখন বর্তমানে 21,000+ সাবস্ক্রাইব রয়েছে। তো জানি না এই ভিডিওর পরে অনেক আরো সাবস্ক্রাইব বাড়তে পারে। তো দেখেন আমি কিন্তু এই যে সাবস্ক্রাইব আস্তে আস্তে পাইনি, আমার ইচ্ছা ছিল যে ইউটিউবে একটা কিছু করব, চাকরি করি, ব্যবসা করি, বিভিন্ন দিক সামলায়, আবার ইউটিউবে সময় দেওয়া, বা এটা সাতটাখানি কথা না, এটা সত্যি ইচ্ছা। ইচ্ছা যদি আপনার না থাকে কোনো কিছু করতে পারবেন না। তো আমি যেটা বলতে চাচ্ছি, ধরেন এই যে ছোটদের বাচ্চা জিনিস রয়েছে, তারপরে বিভিন্ন মানুষের প্রয়োজনীয় প্রোডাক্ট রয়েছে, এগুলো দেখেন, সোর্স করেন, আপনি চ্যাট জিপিটিতে সার্চ করেন যে ভাই বাসায় অনলাইনে কিছু বিজনেস করতে যাচ্ছি, সবচেয়ে চাহিদাবহুল পূর্ণ জিনিসপত্র কি হতে পারে, এগুলো বিভিন্ন ধরনের আইডিয়া আইডিয়া নেন। আবার এই ইউটিউবে আর 8-10টা ভিডিও দেখেন কি কি প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারেন। বা অফলাইনে ধরেন 7টা 8টার সময় বাসায়, যারা সরকারি চাকরি করেন তারা তো 9টার আগে চলে আসেন বাসায়, 6টার সময় চলে আসেন বাসায়। তো তারা তো আরো 2-3 ঘন্টা অনেক কিছু করতে পারেন। তো আমি বলতে চাচ্ছি আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে, এক হচ্ছে টার্গেট, দ্বিতীয় হচ্ছে আপনার ইচ্ছা শক্তি, তৃতীয় হচ্ছে যে আপনার ধৈর্য, চতুর্থ হচ্ছে আপনার কঠোর পরিশ্রম। এই চারটা যদি আপনার কনসিস্টেন্সলি বজায় রাখেন, মানে প্রতিদিন আপনি করতে থাকেন, তাহলে দেখবেন আপনার জীবনে সাকসেস, আপনি একটা কিছু করতে পারবেন। চাকরির আশা কখন বেতন পাবেন সেই আশা বসে থাকতে হবে, এটা এই সেট আপ থেকে, এই মাইন্ড সেট আপ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন।
কারণ দেখেন বাঁচতে হলে আসলে আপনার টাকার প্রয়োজন আছে, অনেক প্রয়োজন আছে। কিন্তু আমি বলছিলাম আপনি বেহালাল পথে বা মানুষকে ঠকিয়ে ইনকাম করেন। আপনি সুন্দরভাবে হালালভাবে সুন্দরভাবে আপনার মাথাটা একটু চিন্তা করেন কি করতে পারেন। আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ভিডিও দিব। প্রথম কথা হচ্ছে বেকারদের জন্য আমি বলতেছি আপনারা পড়াশোনার পাশাপাশি অবশ্যই আপনাদের কারিগরি শিক্ষা করতে হবে। প্লাস আপনার যাই রয়েছে অনেকে রয়েছে যে সংসারে অনেক চাপ, পড়াশোনা ছেড়ে দেন, বা পড়াশোনা ছাড়ার দরকার নাই। আপনি ক্লাস করে এসেও সন্ধ্যার সময় আপনি ছোট একটা শপ দেন, বা একটা চায়ের দোকান বলতে কি আপনি একটা আখের যে মেশিন রয়েছে মাত্র 20,000 টাকা দিয়ে আপনার আখের মেশিন পাওয়া যায়। ওটা দিয়ে আপনি গরমের সময় আখের রস বিক্রি করতে পারেন। বা নর্মাল যদি একবারে টাকা না থাকে গরমের সময় আপনি যে লেবু পানি শরবত বেশি ওইটাও বেচে আপনি প্রতিদিন 500 টাকা, বা বিকালে বসলে বিকাল থেকে সন্ধ্যা 10টা পর্যন্ত কাজ করলেও 300-400 টাকা কাজ করলেও মাসে 12-13 হাজার টাকা আসে। আপনি কোনো কিছুরই ছোট মনে করবেন না। একবারে ধরেন আপনার লো ইনভেস্টমেন্ট হচ্ছে যে লেবু পানি বিক্রি করে ঢাকা শহরে 10 টাকা করে গ্লাস। প্রতিদিন যদি আপনি 20টা গ্লাসও বিক্রি করতে পারেন তাও তো আপনি এখান থেকে 150 টাকা, মানে 20টা মানে 200 টাকা আসে। আর এখানে তো ইনভেস্ট কম, মাত্র একটু চিনি আর ইয়া লাগে, বেশি ইনভেস্ট লাগে না। আর মিনিমাম 20 গ্লাস না প্রতিদিন 50 গ্লাস 60 গ্লাস তো 70 গ্লাস বেচতে পারবেন, একটু ধৈর্য ধরে বসে থাকেন। তো এরকম আপনাদের এটা হচ্ছে মিনিমাম পয়েন্টের, মানে একবার লো ইনভেস্ট। আরো অনেক কিছু আর হচ্ছে আপনি একটু মাথা চিন্তা করে কিছু টাকা আর্ন করে আস্তে আস্তে আপনি একটা ভ্যান গাড়ি নিলেন, ভ্যান থেকে আর কিছু ফল নিলেন, ফল বিক্রি করেন, পাশাপাশি পানির রস বিক্রি করেন, এরকম আইডিয়া করতে করতে আপনি আপনি দেখবেন একটা পর্যায়ে আপনাকে আর বুদ্ধি কেউ দেওয়া লাগবে না, টাকা থাকলে আস্তে আস্তে আপনার ব্যবসা শিখে যাবেন। তো বন্ধুরা আরো অনেক টিপস দেবো, আমার ভিডিওটি সব সময় মনে রাখবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আর কি কি আপনারা শিখতে যাচ্ছেন, এবং এই ঢাকা শহরে কোন জায়গায় কি প্রোডাক্ট পাওয়া যায়, পাইকারি ইলেকট্রিক মাল থেকে শুরু করে কাঁচা বাজার, আহ, যাবতীয় সব পাইকারি হোলসেল মার্কেট আমি সব কিছু ইনফরমেশন দেবো। আপনার পাশে থাকেন, ভিডিওটি যারা নতুন আসবে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটন ক্লিক করে দেবেন, কমেন্ট করে আমার বন্ধুর সাথে জানিয়ে দেবেন, আমার শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।